আল্লাহর কোরআন বলেছেন মৃত পশু খাওয়া হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ইলা আখির। কোরআন শরীফের পারা নাম্বার 2, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 173, 173 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের জন্য মৃত পশুকে হারাম করলাম, ওয়াদ-দামা মানে প্রবাহিত রক্ত হারাম করলাম, ওয়া লাহমাল খিনজির মানে শূকরের গোশত তোমাদের জন্য হারাম করে দিলাম। আমার আলোচ্য বিষয় ওটা নয় বন্ধু আমার আলোচনার বিষয় হলো আমি দলিল দিতে চাইলাম মৃত পশু খাওয়া হারাম। দলিল পেলেন হ্যাঁ কি না? কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আর আল্লাহর বাণী যার ভিতরে সহি শুদ্ধভাবে থাকবে, আর কিছু না হলে ও সন্তান পিতামাতার গায়ে হাত তুলতে পারে না, আর কিছু না হলে ও সন্তান ইসলামের দুশমন হতে পারে না, আর কিছু না হলে ও সন্তান কোরআনের দুশমন হতে পারে না। যদি বলেন হুজুর দুশমন কেমন হয় কোরআনের একটু বলেন। আমার একজন বন্ধু হলো ইঞ্জিনিয়ার, কি মাসে 3 লাখ টাকা এখন মাইনে পায়। কত? আমি শুধু তথ্য দিয়ে যাচ্ছি এখন ব্রেন মগজ ধোলাই করার জন্য। 3 লাখ টাকা মাইনে পায়, ব্যাঙ্গালোর থাকে। অনেক দিন পর দেখা হয়েছে, আমার বলতে সানোয়ার কেমন আছিস? আলহামদুলিল্লাহ। কি হয়েছে রে? শোন আমি কোরআন না আরবি তো পড়তে পারি না, ইংলিশে কোরআন পড়েছি। যেই বলেছি ইংলিশে কোরআন আমি পড়েছি, মনের ভিতর থেকে আমার বেরিয়ে গেল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলছি, কি হয়েছে রে? ইংলিশে কোরআন পড়ে দেখলাম না কোরআনের ভিতরে অনেক ভুল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে করতে পারে না। ঈমানদারেরা মৃত্যুকে আলিঙ্গন করে, কারণ মৃত্যু এমন একটা জিনিস কখন আসবে কেউ বলতে পারে না। ঈমানদারেরা মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, কখন আসবে জানি না, প্রস্তুতি নিতে হবে। ঈমানদারের লক্ষণ এটা। আর আমরা এমন ভাবে চালচলন করি, এমন ভাবে চলাফেরা করি, মনে হয় আল্লাহর কাছে যেতে হবে না। দেখেন আপনি আশেপাশে তাকিয়ে দেখবেন মানুষ এমন চলাফেরা করে এ মনে হয় দুনিয়া ছেড়ে যাবে না। ও বন্ধু আমার চলেন আর একটু আগিয়ে যাই। মৃত্যু যখন অবধারিত, আমি আপনাদেরকে বলবো একটা ভালো জিনিস যদি আপনি এটা গ্রহণ করতে পারেন, ঈমানদারের লক্ষণ এটাই। আমার আল্লাহ বলেন বান্দা শুনে নাও, মৃত্যু তোমাদের অবধারিত তোমরা জেনে গেলে, ও বান্দা শুনে নাও আমি আল্লাহ কিন্তু চাচ্ছি তোমাদের মরণটা আমার চাহিদা মোতাবেক হোক। আল্লাহ তোমার চাহিদা মোতাবেক মরণ হবে। কি লাভ একবার বলে দাও। কারণ আমরা বাঙালি ফ্রিতে বিষও মেরে দিই। ফ্রি পেলে অনেক সময় বিষ মেরে দিই না, এক ধাতে মেরে দিই। হালাল হারাম কোনো বাছাবাছি নেই, ফ্রি পেলে হয় শুধু। না না, ও চোখ বন্ধ করে ফ্রি হলেও মেরে দেয় মানে। আরে মুসলমান ও বন্ধু আমার আল্লাহ বলেন বান্দা, ও বান্দা আমার চাহিদা মোতাবেক তোমাদের মরণটা যদি হয়, আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ তুমি বলো তোমার চাহিদা মোতাবেক মরণটা যদি হয় কি লাভ তুমি একবার বলে দাও। আল্লাহ বলেন বান্দা আমার চাহিদা মোতাবেক যদি তোমরা মৃত্যুবরণ করতে পারো, তোমাদের চোখটা বন্ধ হতে দেরি, আমি আল্লাহ জীবনের গুনাহগুলিকে ক্ষমা করতে দেরি করব না। আল্লাহ জীবনের গুনাহ কি ক্ষমা হবে? আল্লাহ বলেন হ্যাঁ। আল্লাহ শুধু যদি গুনাহ ক্ষমা হয় আর কি লাভ হবে বলে দাও। আমার আল্লাহ বলেন বান্দা জীবনের গুনাহটা ক্ষমা করার পর আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই চোখটা বন্ধ হতে দেরি, কবর থেকে জান্নাতের বিছানা বিছাতে দেরি হবে না। ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ। দলিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম লামাগফিরাতুম মিনাল্লাহ ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন।
কোরআন শরীফের পারা নাম্বার 4, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 157, 157 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ, ও বান্দা শুনে নাও, আও মুতুম, যদি তোমরা আমার রাস্তায় মৃত্যুবরণ করো কিংবা আমার রাস্তায় তোমাদেরকে মেরে ফেলা হয়, শহীদ হয়ে যাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম, লামাগফিরাতুম মিনাল্লাহ, বান্দা চোখটা বন্ধ করতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। তারপর কি হবে? ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। বন্ধু আমার, আল্লাহ পাক বলেন, তোমরা যখন আমার রাস্তায় মৃত্যুবরণ করবে, তোমাদের জীবনের গুনাহগুলিকে maaf করে দেব। আর তারপর যখন বলেছেন ওয়া রাহমাতুন, এর তাফসীর আমি অনেক জায়গায় দেখেছি, তাফসীরে মারিফুল কোরআন আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে মাজাহারি আল্লামা সারাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে জালালাইন, অনেকগুলো তাফসীর আমি দেখলাম। আল্লাহ বলেন, বান্দা চোখ বন্ধ করার পর যখন আমি তোমাদের গুনাহ ক্ষমা করব, তারপরে রহম করব, তার মানে আল্লাহর দয়ার জান্নাত ছাড়া আর অন্য কিছু নয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জান্নাত। ইমানদারের মনের তামান্না হবে, মরণ তো অবধারিত, তাহলে আমার মরণটা যেন আল্লাহর চাহিদা মোতাবেক হয়। কারা কারা চাইছেন অন্তত মরণটা আল্লাহর চাহিদা মোতাবেক হবে? হাত তোলেন দেখি। ইনশাআল্লাহ চাহিদা আছে, তার মানে আর ভয় নাই নাকি? ভয় থাকতে পারে না। এই হাতগুলো তুলছেন না, যদি অন্তর থেকে হাতগুলো তোলেন, আল্লাহর কসম এই হাতগুলো ফেরেশতারা লিপিবদ্ধ করছেন। আল্লাহ তোমার অমুক বান্দা, এই নাম বাপের নামে তোমার জমিনে বসে বসে, তোমার জমিনে বসে বসে তারা তামান্না করছে যে আমরা মরতে চাই আল্লাহর চাহিদা মোতাবেক। ওই হাতটা যদি আল্লাহ কবুল করে নেয়, সোনায় সোহাগা। এজন্য তৈরি হবে ইনশাআল্লাহ। তার সব আমরা ইমানদার বলছি, তাই তো? কেউ এর বিপরীতে নেই। ইমানদার হলো তারা, বন্ধু আমার, ইমানদার হলো তারা। এদিকে আছে কি জানি না, মিলে গেলে বলবেন, না মিলে গেলে চলে যাব অন্যদিকে। ইমানদার হলো তারা, প্রিয় বন্ধু আমার, যারা স্ত্রীদেরকে গ্রুপ বা বন্ধন লোনে পাঠিয়ে দিয়েছে তারা। এদিকে আছে, আছে কথা বলে না, আছে এদিকে আছে, আছে সর্বনাশ। পাক্কা ইমানদার না এরা? মুসলমান মার খাচ্ছে বেশিরভাগ, আমি মনে করি এদেরকে ইহুদিরা একটা চাল চেলে দিয়েছে যে এদেরকে যদি হারামখোর বানাতে পারি, হারামখোর যদি বানাতে পারি মুসলমানদের, এদের ঈমান ধ্বংস হবে, এদের কোনো দোয়া আল্লাহর কাছে উঠবে না। আমরা 99% মানুষ বর্তমান সময়ে হারামখোর হয়ে গেছি। কি খোর? হারামখোর। এ ভাই তুই গ্রুপ লোনে সুদ খাচ্ছিস, আল্লাহর কি রে হুজুর আমি খাই? কে খায়? বউ খায়। কে খায়? বউ খায়। আমি মনে করি বন্ধু আমার, যারা নিজেদের স্ত্রীদেরকে শ্যামল কমল বিমলের কাছে পাঠিয়ে বন্ধন লোন বা গ্রুপ লোন নিয়েছেন, এরা পুরুষ নয়, পুরুষ নামের এরা হলো হিজড়া। এরা কারণ কি বন্ধু আমার? কারণ হলো পুরুষ বিবাহ করেছেন স্ত্রীকে, পুরুষ বেঁচে থাকা পর্যন্ত, সুস্থ থাকা পর্যন্ত দায়িত্ব হলো স্ত্রীকে খেটে খাওয়ানো। আর যারা সুস্থ শরীরে রয়েছেন, নিজের স্ত্রীকে ওইখানে বন্ধ করে টাকা আনেন। উচিত ছিল আপনার স্ত্রীকে ওইখানে না পাঠিয়ে হাত দুটো কেটে রাস্তার ধারে ভিক্ষা করে খাওয়া উচিত ছিল। তারপরে আপনি সুস্থ শরীরে বেঁচে আছেন, আর বউকে বন্ধ করে যারা টাকা আনে, এরা হিজড়া ছাড়া আর অন্য কিছু নাকি? দায়িত্ব তো আপনার ছিল পুরুষ হিসাবে খেটে স্ত্রীকে খাওয়াবে। তুমি শ্যামল কমল বিমলের কাছে পাঠিয়েছে বউকে, দিয়ে পাঠিয়েছি একটা। আর তারাও দেখে, আমার এলাকার কথা বলছি, বিলে গেলে জানি না, তারাও দেখে যে এই গ্রুপের এই ভাবিদের ভিতরে কোন ভাবিটা একটু দেখতে সুন্দরী, তাকে হেড বানায়। সর্বপ্রথমে ওকে খোঁজে, ও ভাবি পাশে এসো, এদিকে হয়, এরকম হয়। হিজড়া তুমি, আমার কথা কষ্ট পাচ্ছে। ইমানদার বলেছেন না? এবার আমার আল্লাহ কি বলেছে শুনে? আমার আল্লাহ বলছেন, বান্দা তোমরা ইমানদার, আল্লাহ ইমানদার, আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে তো ভয় করি।
আল্লাহকে ভয় করি এমন, ভয় করি না এমন কে আসি? সকালে ভয় করি, তাই তো। এবার আল্লাহ বলেন বান্দা, তোমরা যদি ইমানদার হিসাবে দাবি করো আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো, আর আমার বান্দা সানোয়ার কোরআনের আয়াতটা বলে দেওয়ার পর ওই কোরআনের আয়াতটা যখন তোমরা শুনবে, সুদের কারবার থেকে তোমরা সরে এসো যদি তোমরা ইমানদার হিসাবে দাবি করো। কে বলছে? আল্লাহ। দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। কোরআন শরীফের পারা নাম্বার 3 সূরাতুল বাকারা আয়াত নাম্বার 278, 278 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ তোমরা আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো। ও আল্লাহ আমরা পাক্কা ঈমানদার এখানে বসেছি, সকলে তোমাকে ভয় করি। আল্লাহ বলেন ভয় করো যখন, ওয়াদারু ছেড়ে দাও। এখানে ওয়াজারু ফেলে আমরের সিগা, আলেম সমাজ পরিষ্কার বুঝতে পাচ্ছেন। আপনাদের বোঝানোর জন্য একটু বলি, আল্লাহ পাক ফেলে আমরের সিগা দিয়েছেন এখানে আমরুল ওয়াজুব। আমর অনেক মানের জন্য আসে, এখানে আমরুল ওয়াজুব। আল্লাহ পাক বলছেন বান্দা ছেড়ে দাও, ওয়াজিব ছেড়ে দাও। কাদের বলছে ছেড়ে দাও? কাদের বলছে? বাংলা ভাষায় বলেন, আমি ইংলিশ বলছি। সুদখোরদের বলছে ছেড়ে দাও। আল্লাহ সুদখোরদের বলছে বান্দা ছেড়ে দাও। মা বাকিয়া মিনার রিবা, সুদ যা খেয়েছো বাকি অংশটা তোমরা ছেড়ে দাও। ইন শর্তিয়া, আরবি গ্রামার, বাংলা মানে হলো যদি। কুনতুম মুমিনিন, ঈমানদার হিসাবে দাবি করো, মুমিন হিসাবে দাবি করো। বান্দা কোরআনের আয়াতটা শোনার পর তোমরা যারা পাক্কা সুদখোর আছো সুদের কারবার ছেড়ে দাও। রাগ করেন আল্লাহর উপর করে, আল্লাহর উপর রাগ করা যাবে তো না? তাহলে পাক্কা ঈমানদারেরা না যারা ওইদিকে জড়িয়ে আছে, মসজিদে গিয়ে তাসবিহ ছেড়ে দিচ্ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে সর্বনাশ, বহু গ্রুপ লোনের হেড। প্রিয় বন্ধু আমার, পাঁচ ওয়াক্ত নামাজি কপাল কালো করে ফেলেছেন সাজদার জায়গা, তারপরেও যদি ওই খাতায় নাম উঠে যায় আপনার নামটা হবে জাহান্নামী। প্রিয় বন্ধু আমার, আপনি আল্লাহর ঘর একটা বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, সময় কম কথা বেশি, আমার দিকে খেয়াল দেন। মান বানা মাসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি মিসলা, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। আর অনেক হাদিসের কিতাবের ভিতরে এসেছে। আল্লাহ রাসূলের হাদিসের সারমর্ম হলো এটাই, আল্লাহ রাসূল বলেন আমার যে উম্মতানি আল্লাহর ঘর মসজিদ বানাবে, আমি রাসূল বলে গেলাম তার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা ঘর ওই রকম বানিয়ে দেবেন। এটা তো অবশ্যই সত্য। কিন্তু প্রিয় বন্ধু আমার, আমি আপনি যদি ওই খাতায় পড়ে যাই, বউদেরকে যদি ওই গ্রুপ লোনে পাঠিয়ে দিই, তারপরে যদি 10টা মসজিদ আল্লাহর ঘর বানাই, আপনার ঠিকানা হবে জাহান্নাম। দলিল আসছে মসজিদে বন্ধু আমার, আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়েন, তারপরেও যদি ওই খাতায় নামটা উঠে যায় আপনার ঠিকানা হবে জাহান্নাম। আপনি মক্কায় গিয়ে 4 বার ধাক্কা মেরে এসেছেন, আল্লাহ টাকা দেছে বলে, ওই খাতায় যদি নামটা উঠে যায় তারপরে হবে জাহান্নাম। ও বন্ধু আমার, নবীর মাদ্রাসায় দান করেছেন সাদাকাতুল জারিয়া। আপনি প্রত্যেক বছর 50,000, 60,000, 1 লাখ টাকা দান করেন, আর আপনার নামটা যদি ওই খাতায় উঠে যায় আপনার নামটা হবে জাহান্নামী। কোন খাতায় এবার জেনে নেন। আল্লাহ রাসূল বলেন, ওরে আমার গুনাহগার উম্মতানি, আমি রাসূল দায়িত্বহীন ভাষায় বলে গেলাম তোমাদের নামটা যদি দায়ুসের খাতায় উঠে যায়, আমি রাসূল বলে গেলাম তোমরা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না, তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। এটা আমার আপনার রাসূল বলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেছেন? আল্লাহর
রাসূল বলে গেছেন। যদি বলেন হুজুর দলিল, দলিল হলো হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ আও কামা ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন দায়্যুস কোনদিন জান্নাতের সুঘ্রাণ পাবে না। ইলা ইয়া রাসূলুল্লাহ মানিদ দায়্যুস। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ দায়্যুস কারা একটু বলে দেন। আল্লাহ রাসূল বলেন সংক্ষেপে বলি। আল্লাহ রাসূল বলেন দায়্যুস হলো তারা ওই সমস্ত মহিলার পিতা, ওই সমস্ত মহিলার পিতা এবং ওই সমস্ত মহিলার স্বামী যাদের অধীনস্থ তাদের স্ত্রী রয়েছে এবং যাদের অধীনস্থ তাদের কন্যা রয়েছে, তারা তাদের স্ত্রীকে এবং কন্যাকে পর্দায় রাখতে পারলো না। এক কথায় শর্ট করে বলি, আল্লাহ রাসূল বলেন এই সমস্ত মহিলার পিতা এবং স্বামী হলো দায়্যুস। এইবার যারা বউদেরকে গ্রুপ লোনে পাঠিয়েছেন বন্ধু আমার, শ্যামল কমল বিমলের কাছে, ওইখানে মনে হয় বরকা পরে যায়, তাই তো? হায় হায় রে হায় হায়, মুসলমান বউ বের হয়ে পড়েছে দুপুরবেলা, দুপুরবেলা বের হয়ে পড়েছে, কারণ ওদিকে কে এসছে? স্বামী বাড়িতে দুপুর বেলা এসে বলছে এক গ্লাস পানি দে, কোথায় যাচ্ছি? তুমি ঢেলে খাও। বলে কেন? ষাঁড় এসছে। কে কি? ষাঁড়। ষাঁড় বলতে দেখছেন, আমি বলছি ষাঁড়ের কাছে যাচ্ছে। হায় হায়, তুমি হিজড়া নয় তো কি? আমি তো বাস্তব বুঝিয়ে ছাড়ি, আরেকটু বোঝেন, আরেকটু বোঝেন, কষ্ট যদি পান। আপনার গ্রামের আব্দুর রহমান কোটি টাকার মালিক, বিপদে পড়েছেন, আপনি গ্রামের মানুষ। ভাই আব্দুর রহমান বিপদে পড়ে গেছি, 1030 টাকা ধার হবে। আব্দুর রহমান এক কথায় বলছেন না, তোকে দেওয়া যাবে না। কাকে দেবে? তোর বউকে পাঠিয়ে দে, তোর বউকে একটু আমার কাছে পাঠিয়ে দে। বলেন খুশি হবেন না রেগে যাবে? বলেন বলেন বলেন, রেগে যাওয়ার কথা না। বিপদে পড়ে আমি এসেছি ভাই, তুই আমার পাশের বাড়ির মানুষ, তুই আমার ভাই হোস, চাচাতো ভাই, মামাতো ভাই, তোর কাছে এসেছি বিপদে পড়ে, 30,000 টাকা বিপদে পড়ে এসেছি, ধার চাইতে এসেছি, তুই দিবি নি তা না বলবি, তুই আমাকে বলছিস না তোকে দেওয়া যাবে না, তোর বউকে একটা আমার কাছে পাঠিয়ে দে। রেগে যাবে না? আমি যারা রেগে যাই এদেরকে বলি বন্ধু আমার কার্টুন মার্কা মুসলমান। আব্দুর রহমান গ্রামের মানুষ, তারপরেও যদি বলে তোর বউকে পাঠিয়ে দিয়ে ঋণ দেব, এ রেগে আগুন হয়ে যায় আর ঋণ নেবে না। আর ওদিকে শ্যামল কমল বিমল, তার কাছে আপনি চলে যাবেন, ভাই আমি বিপদে পড়ে গেছি, ও ভাই কিছু ঋণ দেন। বলে না হবে না। কেন ভাই? আমার বউ যদি নিতে আসে, সে তো আমাকে ইনকাম করে পরিশোধ করতে হবে, নাকি আমার বউ ইনকাম করে পরিশোধ করবে? যাদের বউরা গ্রুপ লোন থেকে বা বন্ধন লোন থেকে টাকা হানে, বউরা মনে হয় জোগাড়ের কাজ করে পরিশোধ করে। কারা পরিশোধ করে? স্বামীরা পরিশোধ করে বন্ধু আমার। আমি ওই শ্যামল কমল বিমলের কাছে গেলাম, ও ভাই তুমি কিছু টাকা দাও, ঋণ পরিশোধ করব আমি ইনকাম করে, আমাকে কাজ করে ইনকাম করে পরিশোধ করতে হবে। ওই শ্যামল কমল বিমল বলে যতই তুমি বলো না কেন পরিশোধ করবেও তুমি ঠিকই, কিন্তু তোমার বউকে যদি পাঠিয়ে না দিয়েছো দেব না। এই কার্টুন মার্কা মুসলমান বলে অসুবিধা নাই, যার পুটির মাজা। সেম টু সেম নয়, সেম টু সেম নয়। ওদিকে বলতে তোমাকে দেবো না, তোমার বউ পাঠাও তবে দেবো, আর এদিকে তোমার পাশের বাড়ির আব্দুর রহমান যদি বলে এই বউটা পাঠিয়ে দে একটু আমার কাছে দেবো, কেন রেগে যাও? কার্টুন মার্কা মুসলমান বোঝে না, পাক্কা ইমানদারেরা। যারা ওই দলে আছে তাদের বলি, আপনাদের বলি অবশ্যই আপনারা ও দলে পড়বেন না, যারা আছে তাদের বলি। মা বোনদের অন্তরটা নরম, ওরা দেখছে বিবাহ হয়েছে এই আল্লাহর বান্দার সঙ্গে, এই আমার স্বামী, আমি কি স্বামী ছেড়ে চলে যাব? তা স্বামী বলছে যখন যাই, কোন স্বামী যদি স্ত্রীকে বলে এই বন্ধনের টাকা আমার দরকার নাই, স্ত্রী মনে হয় স্বামীকে এক থাপ্পড় দিয়ে চলে যাবে আনতে, নাকি যেতে পারে? তাহলে আসল দায়ী কারা? আল্লাহ ওয়ালা সেজে বলেছে আমি খাই না, আমার বউ খায়।
99% হারামখোর হয়ে গেছে মুসলমান। এটা ইহুদিদের চক্রান্ত। আমি কষ্ট নিয়ে ওই জন্য কথা বলি, একটু সরে আসেন, আরো অনেক তথ্য দিতে পারতাম। প্রিয় বন্ধু, আমার যে ছোট্ট সন্তান, আলেম ওলামা আছে, জিজ্ঞাসা করেন, সবে মাত্র 2 বছর 3 বছর 4 বছর বয়স, ও যদি কোনো ইংলিশ ভাষা বলে, ইংলিশ মানে কোথায় কোথায় এখন ছেলের ইংলিশ বলে না, ইংলিশ বলতে কি একটু গালিগালাজ যদি করে, গালিগালাজ যদি করে, 3 বছরের বাচ্চা যদি কোনো গালিগালাজ করে, তথ্যটা নেন, 3 বছরের বাচ্চা যদি গালিগালাজ করে, আমার আল্লাহ বলেন ফেরেশতারা, আমারও বান্দাটা এখন নিষ্পাপ, তোরা গুনাহ লিখিস না। সুবহানাল্লাহ বলবেন না? আর ওই গালিগালাজ যদি আমি করি, আপনারা যদি করেন, যারা বড় আছেন, গুনাহ লেখা হবে কি হবে না? প্রিয় বন্ধু আমার, আমি যে তথ্যটা দিতে যাচ্ছি, আপনার যে 2-3 বছরের ছোট্ট সন্তান যদিও খারাপ ভাষা বলে, যেটা আমি আপনি বললে গুনাহ লেখা হয়, আর আপনার ওই 2-3 বছরের সন্তান বলার পরেও আমার আল্লাহ বলেন ফেরেশতারা, ও এখন ছোট্ট রয়েছে, গুনাহ লিখিস না, লিখিস না। এই সন্তান আমার আপনার ঘরে আল্লাহ দিয়েছেন 2-3 বছরের সন্তান, আল্লাহ যাকে গুনাহ লিখতে মানা করছেন, আর আপনি বাপ হয়ে ছোট থেকে তাকে হারামখোর বানিয়ে দিচ্ছেন, মুখে হারাম খাবার তুলে দিচ্ছেন, ও বড় হয়ে মনে হয় হালালখোর হবে, হযরতে উমারের মতো হবে, হবে না? কার্টুন মার্কা মুসলমান, তোমার নিষ্পাপ সন্তানকে তুমি ছোট থেকে হারামখোর বানাচ্ছ, ও বড় হয়ে কি হবে? রাস্তার ইট বালি সিমেন্ট সব গিলেই খাবে ওরা। এদিকে খায়, ইট বালি খায় গিলে। আমাদের ওদিকে একটা মার্কেট আছে বন্ধু আমার, শুনলাম ওই মার্কেটে সরকার থেকে টয়লেট দিয়েছে 3টে। কটা? 3টে। 2টো টয়লেট পর্যন্ত গিলে খেয়ে নিল। মুসলমান টয়লেট গিলে খায়, সর্বনাশ। আমি মাঝে মাঝে চিন্তা করি হুজুর, মাঝে মাঝে চিন্তা, সত্যি কি চিন্তা বলেন তো, যে আমরা বিভিন্ন জায়গায়, আল্লাহ পশ্চিমবাংলার বাইরে আল্লাহ পাক নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ, বিভিন্ন জায়গায় তো বিভিন্ন রকমের খাবার, অনেক সময় এই শাক সবজি ডাল মাছ মাংস খেয়ে অনেক সময় হজম হয় না, কষ্ট হয়। আমি মনে করি আল্লাহ এই মাছ মাংস সামান্য জিনিস খেয়ে হজম হয় না, আর তুমি আল্লাহ ওদের কি যে লিভার দিয়েছো, ওরা রাস্তার ইট বালি সিমেন্ট গিলে হজম করে দিচ্ছে। ওদের লিভারটা কি আলাদা দিচ্ছে না? রাস্তার ঢালাই ধরে নেন 4 ইঞ্চি দিয়েছে, ও দিয়েছে 1 ইঞ্চি, 3 ইঞ্চি ইট বালি সিমেন্ট রড সব গিলে খেয়ে হজম হয়ে গেল। ওদের কি লিভারের জোর! আরে আল্লাহ ওদের লিভারের জোর করেছে সত্যি। যাক, আমি যে তথ্যটা দিতে চাচ্ছি, আপনার নিষ্পাপ সন্তানকে ছোট থেকে হারামখোর বানাচ্ছেন, হারামখোর। ও বন্ধু আমার, আমি আর একটু আগিয়ে নিয়ে যাব বন্ধু আমার, এখান থেকে তওবা করে নেন। অনেক কথা বলার ছিল বন্ধু আমার, আপনারা দেরিতে তুলেছেন, বেশিক্ষণ থাকতে পারবো না। প্রিয় বন্ধু আমার, আমি 2টি আয়াতে কারিমা পরিবেশন করেছি। একটা হলো সূরাতুল আলাকের 1 নাম্বার আয়াত, আর একটা হলো বন্ধু আমার সূরাতুল আল ইমরানের 32 নাম্বার আয়াত। ওই 2টি আয়াতকে সামনে রেখে দুদিকে একটু যাওয়ার চেষ্টা করব, দেখা যাক আমার আল্লাহ কত দূর আগিয়ে নিয়ে যায়। আমার আল্লাহ কুরআনুল কারীম যখন অবতীর্ণ করছেন, সর্বপ্রথম যখন কুরআনুল কারীম অবতীর্ণ করছেন, প্রথম সেন্টেন্স হলো 5টি আয়াত আল্লাহ পাক অবতীর্ণ করেছিলেন। তার মধ্যে প্রথম সেন্টেন্স হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াতের বন্ধু আমার কিছু কথা বলতে গেলে আধা ঘন্টা পিছনে চলে যাব। আমি একটা শব্দ নিয়ে আল্লাহ পাকের কোরআনের একটা শব্দ নিয়ে বলবো। সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করছে, প্রথম সেন্টেন্সের প্রথম শব্দ হলো ইকরা। ইকরা 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 মানে পড়ো পড়ো পড়ো। আল্লাহ কিসের কথা বলেছেন? পড়ার কথা বলেছেন। পড়া বানান কি? পড়ায়াকার, পড়া, পড়া বানান পড়ায়াকার। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে বর্তমানে করেছি পড়া পয়কার ওড়ায়াকার। পড়া কি? পড়া 10-12 বছরের 14 বছরের ছেলেরা বিড়ি খেয়ে মুখ পোড়ানো হয়, জামা কাপড় পোড়া আছে দিকে।
পাক্কা বিড়ি করে যারা ওদের দেখেন জামা কাপড়ের দুই এক জায়গায় পুড়েছে, নেই নেই। আল্লাহ বলেছেন পড় একার, পড়ার কথা, আর আমরা আমাদের সন্তানদেরকে করেছি পড়া পড়া ভয় করো একার। এদিকে গাঁজা বাবা আছে, গাঁজা বাবা, মোতল বাবা আছে, মোতল বাবা, সর্বনাশ। প্রিয় বন্ধু আমার, আমি যে তথ্য দিচ্ছি আমার দিকে খেয়াল দেন, আমি যে তথ্য দিচ্ছি ও বন্ধু আমার, ভবিষ্যৎবাণীর করা ক্ষমা, ভবিষ্যৎবাণী করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, একমাত্র ভবিষ্যতের খবর কে জানেন? জোরে বলেন আল্লাহ। ও বন্ধু আমার, কিন্তু আমি গুনাহগার, আমি যেটা মনে করছি চোখটা বন্ধ করে মনে মনে করছি আগামী 5 থেকে 10 বছরের ভিতরে অধিকাংশ সন্তানের হাতে পিতা মাতা সব মার খাবে, অধিকাংশ, বেশি। এখন আছে দুটো একটা খবর, ছেলের হাতে মা বাপ মার খাচ্ছে, দুটো একটা খবর আছে এখন, আপাতত এখানে নেই, পাশাপাশি আছে নাকি দুটো একটা খবর আছে। আর কে বলছে আছে? বলতেছে ভবিষ্যতে লিখে নেন, আশা করছি মিলে যাবে। কারণ কি? দায়িত্ব ছিল, পিতামাতার দায়িত্ব ছিল সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। সুশিক্ষা বলতে আল্লাহ যে শিক্ষাটা কমসে কম ফরজ করেছেন ওইটা সন্তানকে শিক্ষা দেওয়া। প্রিয় বন্ধু আমার, আমি যে আয়াতে কারিমা পড়েছিলাম, বক্তৃতার ভূমিকার আগে সর্বপ্রথম দলিল দিতে চেয়েছিলাম আমিন আর আমিন। ও বন্ধু আমার, এই জন্য বলেছিলাম আয়াত আমি নিয়ে আসবো। আল্লাহ পাক পড়ার কথা বলেছেন, আল্লাহর বিপরীতে যদি আমরা কথা বলি, আল্লাহ নামাজের ভিতরে কুরআনুল কারীম পড়াটাকে ফরজ করেছেন। কোরআন কি নিজের ইচ্ছা মতো, বাপদাদার ইচ্ছা মতো পড়বো না, আল্লাহ যেমন বলেছেন তেমন পড়বো। আল্লাহ যেমন বলেছেন তেমন পড়তে হবে। কোরআন নিজের ইচ্ছা মতো পড়লে আল্লাহ পাক নেবেন না, ও নামাজটা আমার আপনার মুখে ছুঁড়ে মারা হবে। এ বন্ধু আমার, এই জন্য আল্লাহ পাক বলেছেন বান্দা যে পড়ো পড়ো। আল্লাহ রাসূল বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আমি রাসূল বলে গেলাম প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইলম অর্জন করা ফরজ। কিন্তু বর্তমান সময় হয়ে গেছে বন্ধু আমার, আমার আপনার ঘরের সন্তানদেরকে দ্বীনি ইলম অর্জন করা হয়ে গেছে গরজ। হলো ফকিরি বিদ্যা, কি কর? মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার। আল্লাহর কসম করে বলি আমি এর বিরোধিতা নয় রে বন্ধু আমার। আল্লাহ আমাকে ক্যালকাটা ইউনিভার্সিটির একজন ছাত্র করেছেন, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির একজন ছাত্র করেছেন। আল্লাহর কসম করে বলি আমি এর বিরোধিতা নয়। আপনি আপনার সন্তানকে এমবিবিএস ডাক্তার বানান, কিন্তু আমার অনুরোধ হলো কোরআনওয়ালা এমবিবিএস বানান। আপনার সন্তানকে উকিল বানান, কোরআনওয়ালা উকিল বানান। আপনার সন্তানকে মাস্টার বানান, কোরআনওয়ালা মাস্টার বানান। আপনার সন্তানকে যা কিছু বানান না কেন আমার অসুবিধা নাই, দুনিয়ার শিক্ষায় আপনি শিক্ষিত করেন, অসুবিধা নাই। তবে আল্লাহ রাসূল যে কিতাবে যে কোরআনের কথাটা বলেছেন ফরজ ফরজ ফরজ, কোরআন শিক্ষা করা ফরজ। অন্তত কোরআনওয়ালা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানান। আর কিছু না হলেও বন্ধু আবার যে সন্তানের ভিতরে সহি শুদ্ধভাবে কোরআনের কিছু থাকবে, কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আর আল্লাহর বাণী যার ভিতরে সহি শুদ্ধভাবে থাকবে, আর কিছু না হলে ও সন্তান পিতামাতার গায়ে হাত তুলতে পারে না, আর কিছু না হলে ও সন্তান ইসলামের দুশমন হতে পারে না, আর কিছু না হলে ও সন্তান কোরআনের দুশমন হতে পারে না। যদি বলেন হুজুর দুশমন কেমন হয় কোরআনের, একটু বলেন। আমার একজন বন্ধু হলো ইঞ্জিনিয়ার, কি মাসে 3 লাখ টাকা এখন মাইনে পায়। কত? আমি শুধু তথ্য দিয়ে যাচ্ছি এখন ব্রেন মগজ ধোলাই করার জন্য। 3 লাখ টাকা মাইনে পায়, ব্যাঙ্গালোর থাকে। অনেকদিন পর দেখা হয়েছে, আমার বলতে সানোয়ার কেমন আছিস? আলহামদুলিল্লাহ। কি হয়েছে রে? বলে শোন, আমি কোরআন না আরবি তো পড়তে পারি না, ইংলিশে কোরআন পড়েছি। যেই বলেছি ইংলিশে কোরআন আমি পড়েছি, মনের ভিতর থেকে আমার বেরিয়ে গেল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়ছি। কি হয়েছে রে? ইংলিশে কোরআন পড়ে দেখলাম না কোরআনের ভিতরে অনেক ভুল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাপ 5 ওয়াক্ত নামাজি, নানা হচ্ছে হাজি। শ্যামল কমল বিমল পল্টু মল্টু নয়,
মুসলমান ঘরের সন্তান। এই জন্য বাস্তব দিয়ে বলছি আমি। মোবাইলটা আমার বন্ধুর কাছে মোবাইলের ভিতরে অনেকগুলো প্রশ্ন করেছে, আমি তো বিজ্ঞানের দৌড়ে একটু ডেঙ্গে এসেছি না আসেনি? এই জন্য বলছিলাম প্রিয় বন্ধু আমার, আমি বিজ্ঞান একটু পার হয়ে এসেছি। আমি বললাম কত প্রশ্ন আছে বল কোরআন থেকে তোর। আল্লাহ যদি চায়, তুই তো কোরআন মানিস না, আল্লাহ মানিস না, তাহলে ওকে কোরআন থেকে দলিল দিলে মানবে? আমি বললাম আল্লাহ যদি চায় বিজ্ঞান থেকে তোকে উত্তর দেবো। যতগুলো প্রশ্ন করেছে বিজ্ঞান থেকে উত্তর দিয়েছি, মুখটা বন্ধ হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দুটো একটা প্রশ্ন বলবো, কি প্রশ্ন করেছে বলবো? ওর মতে কোরআনের কি ভুল? আরে এখন শুরু করিনি। ও বন্ধু আমারও বন্ধু বলে, ওরে সারওয়ার তুমি বলো মৃত পশু খাওয়া হালাল না হারাম? আমি বললাম হারাম। ও আমার ওয়াজ শুনে বন্ধু আমার প্রিয় বন্ধু বলেন হোয়াট ইজ দা ডকুমেন্টস? আমি বললাম দা ডকুমেন্টস ইজ দা হলি কোরআন। আল্লাহর কোরআন বলেছেন মৃত পশু খাওয়া হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ইলা আখির। কোরআন শরীফের পারা নাম্বার 2, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 173, 173 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য মৃত পশুকে হারাম করলাম। ওয়াদ-দামা মানে প্রবাহিত রক্ত হারাম করলাম। ওয়া লাহমাল খিনজির মানে শূকরের গোশত তোমাদের জন্য হারাম করে দিলাম। আমার আলোচ্য বিষয় ওটা নয় বন্ধু আমার আলোচনার বিষয় হলো আমি দলিল দিতে চাইলাম মৃত পশু খাওয়া হারাম। দলিল পেলেন হ্যাঁ কি না? পেলেন তো? এবার ও তো আল্লাহ মানে না, ও বলছে বন্ধু আমি কি বলে, আচ্ছা বলো, যখন কোন পশু স্বাভাবিক ভাবে মারা যায় আল্লাহর হুকুমে মরে না বিনা হুকুমে মরে? আল্লাহর হুকুমে। আমি তাই বললাম সঙ্গে সঙ্গে এমন প্রশ্ন করেছে শিক্ষিত বন্ধুদের মাথা ঘুরে যাবে। আমার অমুসলিম ভাইরা বলবে সত্যি তাই তো। কি প্রশ্ন? বলছে বন্ধু তোমার আল্লাহর হুকুমে, ভালো করে বুঝেন, তোমার আল্লাহর হুকুমে যেটা মরছে ওইটা তোমার জন্য হারাম, আর তুমি বেটা জ্যান্ত পশুর গলা কেটে দেবে তারপর মারা যাবে, ওইটা তোমার জন্য হালাল। জ্যান্ত পশু তুমি গলা কাটবে তারপর মরবে, ওইটা তোমার জন্য হালাল। আর তোমার আল্লাহকে, আল্লাহ তিনি তো সর্বেসর্বা নাকি, তোমার আল্লাহর হুকুমে হচ্ছে সেটা তোমার জন্য হারাম। প্রশ্নটা যুক্তিসঙ্গত ইয়েস অর নো? কি উত্তর দেবেন যদি মুসলিম ভাইরা বলে? এই জন্য বললাম একটু কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। কিছু না হলেও আমি বলবো আপনাদেরকে আলেম বানাতে হবে না, হাফেজ বানাতে হবে না, মুহাদ্দিস মুফাসসির বানাতে হবে না, কারণ এটা ফরজ নয়। যদি করেন তো আলহামদুলিল্লাহ, পায়ে হাত রেখে বলি সোনায় সোহাগা। আর যদি না করেন কমসে কম সহি শুদ্ধভাবে কোরআনটা শিখিয়ে নেন, কোরআনটা শিখিয়ে নেন। উত্তর দিয়েছি মুখ বন্ধ হয়ে, শুনবেন? হ্যাঁ, শেষ পর্যন্ত বসবেন না খসবেন? বসবেন। তার শেষ পর্যন্ত যারা বসবেন তারা পাবে। ও বন্ধু আমার একটা একটা করে কথা বলছিলাম, অনেক প্রশ্ন করেছে আর বলবো না। আমি শুধু বোঝাতে চাইলাম আমার আপনার ঘরের মুসলমান ঘরের সন্তান, আমি আপনি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করার কারণে বর্তমান ও বাপের বিরুদ্ধে কথা বলে, ও নানার বিরুদ্ধে কথা বলে, ও গ্রাম পাড়া প্রতিবেশীর বিরুদ্ধে কথা বলে, কারণ ওর হাড় হয়ে গেছে শক্ত। এখন সব হাত পা শক্ত হয়ে গেছে, হাড় শক্ত হয়ে গেছে। এজন্য ছোট থেকে বন্ধু আমার পিতা মাতার দায়িত্ব হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করানো। এটা হলো পিতা মাতার উপর দায়িত্ব। ঝড়ে গাছ শুয়ে পড়েছে, ঝড়ে গাছ উচিত ছিল যখন শুয়ে পড়েছে সরু তখন তুলে দাও। 10 বছর ছেড়ে দেবো, 10 বছর পর বাপ বেটা সকলে মিলে গিয়ে চল গাছটা ঠেলে তুলি, ওঠ। ক বছর পর তুলতে পারবে? কি জন্য? শুয়ে শুয়ে মোটা হয়ে গেছে। মোটা বলতে কি